নাম মনে নেই আপাতত। আমি না মন মতো স্ক্রিপ্ট না পেলে আসলে কাজ করতে চাই না। গল্পটা যেন মানুষের মনে পৌঁছায়, বলে বলে দেয়। আমি হচ্ছে ওইভাবে ডায়লগ থ্রোয়িং করি। ঈদে আমি 2-3টা 7 পর্ব করেছি। এছাড়া হচ্ছে কিছু সিঙ্গেল আসবে। আর রেগুলার যে ধারাবাহিকগুলো যাচ্ছে এগুলো বিশেষভাবে কিছু আসছে বিশেষ আয়োজনে। ঈদের 7 পর্ব 3টা করেছে এখন পর্যন্ত। বকুলপুর আমাদের সবার খুব পছন্দের, তো এটার একটা ঈদের সিরিজ আসছে। এছাড়া আমি হচ্ছে এসআই সোহেলের একটা করেছি, নাম মনে নেই আপাতত। আর হচ্ছে বকুলপুর কায়সার আহমেদের, মাইদুর রাকিবের একটা 7 পর্ব করেছি, যেটার নাম হচ্ছে গুড্ডু। আচ্ছা, আমি না মন মতো স্ক্রিপ্ট না পেলে আসলে কাজ করতে চাই না, যার ফলে হচ্ছে একক নাটক হয় কি দর্শকের কাছে বেশি পৌঁছায়, তো ওইটার একটা প্রিপারেশন থাকে। আমি যখন মন মতো একক নাটকের স্ক্রিপ্ট পাই না, তখন আমার তো মেইন থিম হচ্ছে আমার পারফরমেন্স করবো, সেটা যেখানেই হোক, যে কোনো জায়গায় হোক। আমি আমার অভিনয়টা করব, সেটা আমার চর্চা হবে, সেটা ধারাবাহিকের ক্ষেত্রে হোক, একক নাটক হোক, যে কোনো জায়গায় হোক। তো আমার এরকম পছন্দ মতো স্ক্রিপ্ট না মেলায় বা আমি একটু চুজি হওয়ার কারণে আমি ধারাবাহিকটা বেশি করি। অবশ্যই আপনি যখন একটা মন মতো স্ক্রিপ্ট পাবেন, এটার জন্য আপনার যে অ্যারেঞ্জমেন্ট থাকে, আমরা বাজেটের জন্য অনেক সময় করতে পারি না। যে কাজটা আসলে আমরা ধরে 3 দিনে করব, সেই কাজটা যখন 1 দিনে করতে হচ্ছে বা 2 দিনে করতে হচ্ছে, সেটার মানের ক্ষেত্রে একটু তো সমস্যা হবেই। সেটা যেখানেই হোক, শহর গ্রাম হোক, যেটাই হোক, গল্প নির্ভর হোক, গল্পটা যেন মানুষের মনে পৌঁছায়। গ্রামের ক্ষেত্রে আগে অনেক ঝামেলা হতো একটু, কারণ আমি যেহেতু মানে বাসার সবার ছোট, অনেক আদরের, সো আমার গ্রামের টোনটা ধরতে না অনেকটা টাইম লেগে গিয়েছিল। এখনও আমার হচ্ছে মানে প্রপার গ্রামের টোনে আমি টেনে কথা বলতে পারি না। আমি একটা পাবনার কাজ করছি, যেটা মাছরাঙা টেলিভিশনে যাচ্ছে, পাল্টা হাওয়া। তো আমার সেই পাবনা আমি টোন আনা, আমার মানে সহশিল্পীরা আমাকে এত সাহায্য করে বলে বলে দেয়, আমি হচ্ছে ওইভাবে ডায়লগ থ্রোয়িং করি। তো একটু কষ্ট হয়ে যায় গ্রামের ক্ষেত্রে কাজ করতে, বাট আমি করছি, আমি সব জায়গায় করার চেষ্টা করছি। আচ্ছা, আজকে আমি যে অনুষ্ঠানটা এসেছি, সম্পূর্ণ অ্যাওয়ার্ড 2023, ওরা প্রথমবারের মতো এই অ্যাওয়ার্ড শোটা করছে, যেখানে আমিও অ্যাওয়ার্ড পাচ্ছি গার্লস স্কোয়াডের সেরা অভিনেত্রী হিসেবে। তো এটা আসলে একটা বড় পাওয়া। এই যে অ্যাওয়ার্ড পাওয়া, উৎসাহিত করা, উৎসাহ করলে না কাজের গতিবিধি অনেক বেড়ে যায়, কাজের প্রতি ভালোবাসাটা আরও দ্বিগুণ হয়ে যায়। আর নারীদেরকে না, নারীরা প্রপার উৎসাহটা পায় না। একটা কাজ করতে গেলে পরিবার থেকে অনেক প্রতিবন্ধকতা আসে, পরিবেশ, সমাজ, সব কিছু থেকে অনেক প্রতিবন্ধকতা নিয়ে সামনে কাজ করতে হয়। তো ওইটা এত কিছু মাথায় নিয়ে না কোনো কাজই প্রপার হয় না। তো নারীদের এই প্রতিবন্ধকতাগুলো দূর করা উচিত, নারীদেরকে স্বাধীনতা দেওয়া উচিত। তাহলে নারীদের সফলতার হার অনেক বেশি বেড়ে যাবে। আমার ক্ষেত্রে প্রথম একটু সমস্যা হতো। এখন আমার পরিবারও হচ্ছে এই শুটিংয়ের আবহাওয়া পরিবেশ বুঝে গেছে। আমার পরিবার থেকে সমস্যা হয় না, কিন্তু হ্যাঁ, অনেক সমস্যা হয়। সমস্যা হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে, কারণ ধরেন একটা মেয়ে বাইরে রাতে থাকতে কতটা সেফটি নিয়ে থাকতে পারে না। রাতে যখন চলাচল করছে, হয়তো উবারে আসছে, অ্যাজ লাইক মানে এক্সাম্পল, উবারে একটা মেয়ে আসছে, সেখানেই সে কতটুকু বা সেফ। একটা গাড়িতে যখন চলাচল করছে বা একটা বাসে একটা মেয়েকে কত হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তো ওগুলা থেকে কাটিয়ে ওঠার জন্য আসলে আমাদের নারীদের যে এই যে সমানভাবে পথ চলাটা দরকার, এর জন্যই না পরিবার থেকে ওই কি বলে সমস্যাগুলো ক্রিয়েট হয়। সরকার যথাসাধ্য চেষ্টা করছে, সেই সাথে আমরা পারিপার্শ্বিক যে মানুষগুলো আছি তাদের চেষ্টাটাও দরকার, তাহলে নারীদের এগিয়ে যাওয়া আরও সহজ হবে। নারীদের আত্মবিশ্বাস বাড়ানো দরকার। নারীরা আত্মবিশ্বাসী হলে কনফিডেন্স জীবনের অনেক বড় একটা জায়গা। কনফিডেন্স যদি প্রপার থাকে, মানুষ যে কোনো কাজ খুব সহজে করতে পারে। তো সেটাই, নারীদের আত্মবিশ্বাসী হওয়া দরকার, এটি আমার মেসেজ।